দর্শক স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। আমি এখন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আছি। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, সারা দেশের 18টি বিশ্ববিদ্যালয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও কিন্তু যে জিএসটি গুচ্ছ পরীক্ষা বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আপনাদের একটি পরিসংখ্যান জানিয়ে রাখি, এবার কিন্তু আজকে 1461 জন পরীক্ষার্থী কিন্তু আজকে এই জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এর মধ্যে 65 জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। তো দেখছিলাম পরীক্ষা শেষ, এখন শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বেরোচ্ছেন। আমি একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনি পরীক্ষা কেমন দিলেন? প্রশ্নের মান কেমন ছিল? পরীক্ষা দিলাম অনেক ভালো, কিন্তু প্রশ্নের মানটা পারফেক্টলি ছিল। গত বছরের পরীক্ষার কোশ্চেন তো হাইয়ার স্ট্যান্ডার্ড ছিল সবকিছু মিলে। তো দেখলাম যে গত বছর থেকে কিছু কোশ্চেন রিপিটও হয়েছে, সবকিছু মিলে আবার এইবার যে ঢাকা ভার্সিটি বা অন্যান্য ভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসছে, তো সেখান থেকেও কিছু কিছু আসছে। তো সবকিছু মিলে কোশ্চেন স্ট্যান্ডার্ড থাকা আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার পরিবেশ কেমন ছিল? বিশ্ববিদ্যালয় পরিবেশ বরাবরের মতো ভালো ছিল সবকিছু। কোথা থেকে এসে পরীক্ষা দিলেন? আমি তো জামালপুর থেকে পরীক্ষা দিলাম। ভালো হয়েছে, বাট ইংলিশটা একটু হার্ড হয়েছে, বাকি সব এভারেস্ট। সব মিলিয়ে আপনি কেমন আশাবাদী? হ্যাঁ, আসতে পারে। ভালো ভালো হয়েছে, কোশ্চেন এভারেস্ট। জি আলহামদুলিল্লাহ। মানে প্রশ্ন কি আপনার সিলেবাসের মধ্যে ছিল নাকি বাইরে থেকেও আসে? হ্যাঁ মোটামুটি ভালোই ছিল, প্রশ্ন মানে সিলেবাসের ভিতরেই ছিল। তিনটা পার্ট থাকে, সাধারণ জ্ঞান, বাংলা, হ্যাঁ, ইংলিশ। কোন পার্টটা ভালো ছিল, কোন পার্টটা একটু হার্ড ছিল? আমার কাছে বাংলা পাঠটা ভালো লাগছে, বাংলা পাঠটা ভালোই মোটামুটি আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে আমার পরীক্ষা। ইংলিশটা মোটামুটি ভালোই হয়েছে, আমার কাছে একটু সাধারণ জ্ঞানটা একটু কঠিন হয়েছে। আমার এই প্রশ্ন সবচেয়ে বেশি যেটা হয়েছে সেটা হলো সাধারণ জ্ঞান, পাশাপাশি ইংরেজি। সাধারণ জ্ঞানটা একেবারে একদম সহজ এসেছে, মৌলিক জিকের তুলনায় আন্তর্জাতিক আর দেশীয় জিকে বেশি এসেছে আর কি। তুলনায় এই বছরে অনেকটাই স্ট্যান্ডার্ড হয়েছে প্রশ্নগুলা। তাছাড়া এই বছরে যে প্রশ্নগুলো আসছে সেগুলা দেখা গেল যে বই থেকে অনেকটাই কমন, মেন বই থেকে কমন থাকা উচিত ছিল, কিন্তু তেমন একটা পাইনি যতটা পাওয়া উচিত মানে আমি মনে করতাম, কিংবা আমার এই গত বছরে যেভাবে পড়া হইতো, কিন্তু ওর তুলনায় প্রশ্নটা একটু হার্ডই বলা চলে। আপনার যদি পরীক্ষায় তিনটে পার্ট থাকে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এর মধ্যে কোন পার্টটা আপনার কাছে একটু সহজ মনে হয়েছিল? একটু তবে তুলনামূলক বাংলা আর হচ্ছে সাধারণ জ্ঞানটা একটু বেশি মানে আনসার করার চেষ্টা করছি, কিংবা এগুলো খুব মানে একটু ওই তুলনায় ভালো একটা আনসার করার সুযোগ আছে, পসিবিলিটি আছে। তো সেক্ষেত্রে ইংরেজিটা একটু কম দাগানো হয়েছে, আর বাংলা আর জিকেটা একটু বেশি দাগানো হয়েছে। আচ্ছা, এই যে পরীক্ষা দিলেন আপনারা, পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, কক্ষ পরিদর্শক যারা ছিল বা বিভিন্ন স্বেচ্ছাসেবক ছিল তারা দেখেছে, এই নিয়ে আপনাদের মন্তব্য কি, কেমন লেগেছে আপনার? না, ওনারা সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের ভালো সার্ভিস দেওয়ার জন্য। তাছাড়া ক্যাম্পাস থেকে শুরু করে একবারে কক্ষরুম পর্যন্ত সর্বদাই তারা হেল্প করছে, কিংবা আমাদের সাথেই ছিল, কিংবা কক্ষ কোন কোন রুমে সিট আছে কোনটা, সবারই হেল্প করছে। পরিসরে বলা যায় যে সবাই সব দিক থেকে ভালো একটা ইফেক্ট দিছে। তো আশা করি যে একটা সিট নিশ্চিত হবে, কিংবা পাবলিক যে কোনো একটা সিট দখল করে নিতে পারবে নিজেদের। জি, দর্শক শুনছিলেন দুজন শিক্ষার্থীর কথা। তারা যেটা জানিয়েছে সব মিলিয়ে প্রশ্ন মোটামুটি তাদের আয়ত্তেই ছিল। তো আপনাদের জানিয়ে রাখি, এই গত 25 তারিখের মধ্য দিয়ে কিন্তু গুচ্ছ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এই গুচ্ছ পরীক্ষা শুরু হয়। আজকে দ্বিতীয় ধাপ চললো। তো আপনাদের জানিয়ে রাখি যে আজকের পরীক্ষা উপলক্ষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী ছিল তারা 40 জন শিক্ষার্থী স্বেচ্ছাশ্রম দিয়ে বিভিন্ন হেল্প ডেস্ক করে পরীক্ষার্থীদের সাথে বিভিন্ন ব্যাগ বা ইলেকট্রনিক ডিভাইস বা অনেক এনেছিল, তাদের সাহায্য করেছে। এছাড়া অভিভাবকদের জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছাউনি করা ছিল। এছাড়া আমরা বিশ্ববিদ্যালয়ের বাইরে গেটে দেখেছি ছাত্রদলের থেকে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি এবং স্যালাইন পানির ব্যবস্থা করা ছিল। তো সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ বি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হলো।